4 বছর আগেই নিউ ইয়র্কে খুন হন বাংলাদেশি প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম সালেহ। এই মামলার বিবাদীর আইনজীবী আদালতকে জানিয়েছেন 33 বছর বয়সী ফাহিমকে খুন করেন তারই ব্যক্তিগত সহকারী। মানসিক চাপ থেকেই তিনি তার বসের শিরচ্ছেদ করেন। ফাহিমের ব্যক্তিগত সহকারী টেরেস হ্যাসপেল কয়েক হাজার ডলার চুরি করেছিলেন। ধরা পড়ার ভয়ে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন। আবার ধরা পড়ে গেলে ফরাসি বান্ধবী মেরিন শেভেজ ছেড়ে যেতে পারেন সেই ভয়ও করছিলেন তিনি। বিবাদীর আইনজীবী স্যাম রবার্টস ম্যানহাটন সুপ্রিম কোর্টের বিচারকদের বলেন, এই পরিস্থিতিতে পড়েই হ্যাসপেল ঘটনার দিন ফাহিম সালের অ্যাপার্টমেন্টে যান। সেখানে তাকে ছুরিকাঘাতে হত্যা করেন। লোয়ার ইস্ট সাইড অবস্থিত ফাহিমের ওই বাড়ির দাম $2.4 মিলিয়ন। আইনজীবী রবার্টস 12 সদস্যের জুরিকে বোঝানোর চেষ্টা করেন হ্যাসপেল চরম মানসিক অস্থিরতায় ভুগছিলেন, যা তাকে হত্যাকাণ্ডের দিকে পরিচালিত করে। হ্যাসপেলের ভয় ছিল প্রেমিকা মেরিন শেভেজ যদি তার $400,000 চুরির কথা জেনে ফেলেন তাহলে তাকে ছেড়ে চলে যাবেন। এই পরিস্থিতিতে তার সামনে ছিল দুটি বিকল্প, একটি আত্মহত্যা নয়তো হত্যা। আইনজীবী বলেন হ্যাসপেল পরের বিকল্পটি বেছে নেন। ফাহিম সালেহ ছিলেন ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং নাইজেরিয়া ভিত্তিক মোটরবাইক স্টার্টআপ গোকাডার সিইও। তার কর্পোরেট অ্যাকাউন্ট থেকে $90,000 অদৃশ্য হওয়ার পর 2020 সালের জানুয়ারিতে হ্যাসপেলকে সন্দেহ করতে শুরু করেন ফাহিম। শেষ পর্যন্ত হ্যাসপেলের কাছেই ডলারের সন্ধান পাওয়া যায়, কিন্তু সালেহ একজন অভিভাবক হিসেবে সরাসরি হ্যাসপেলের বিরুদ্ধে অভিযোগ করেননি, বরং তিনি তাকে ডলার ফেরত দেওয়ার সময় দিয়েছিলেন। কিন্তু হ্যাসপেল সুযোগ নিতে থাকেন। তিনি সালের কোম্পানির ডলার একটি পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে স্থানান্তর করেন, কিন্তু এবারও ধরা পড়ে যান তিনি। ম্যানহাটনের সহকারী জেলা অ্যাটর্নি লিন্ডা ফোর্ড আদালতকে জানান, এরপর হ্যাসপেল লাশ এবং অর্থের লেনদেন গোপন করার পরিকল্পনা আঁটেন। হ্যাসপেল লাশ ও রক্ত পরিষ্কার করার জন্য একটি দোকান থেকে কিছু জিনিসপত্র কিনেছিলেন। বাড়ি থেকে সেই দোকানে যাতায়াতের ভাড়া মিটিয়েছিলেন সালের ক্রেডিট কার্ড ব্যবহার করে। হত্যাকাণ্ডের বর্ণনায় কৌশলীরা বলেছেন হ্যাসপেল মুখোশ পরে সালের বাড়িতে যান, এরপর টেজার দিয়ে তাকে অচেতন করে ছুরিকাঘাত করেন। পরদিন মৃতদেহটি টুকরো টুকরো করেন এবং মাথা বিচ্ছিন্ন করেন। হত্যার পর হ্যাসপেল ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করেন, তবে একটি অ্যান্টিফেলন ডিস্ক সেখানে রয়ে যায়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি উদ্ধার করে। ডিস্কটিতে থাকার নাম্বারটি টেসারের সঙ্গে মিলে যায়। হত্যাকাণ্ডের 1 মাস আগে তার ব্রুকলিনের ঠিকানা থেকে তিনি সেটি অর্ডার করেছিলেন। সালের চাচাতো ভাই প্রথম তার মৃতদেহটি আবিষ্কার করে। কোনোভাবে যোগাযোগ করতে না পেরে তিনি নিজেই পরীক্ষা করার জন্য অ্যাপার্টমেন্টে চলে এসেছিলেন। মেরিন শেভেজকে হারানোর ভয়ে খুন করেছেন হ্যাসপেল এমন দাবি করা হলেও হত্যাকাণ্ডের 2 দিন পর তাকে এক রহস্যময় নারীর সঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে। হ্যাসপেল তার নতুন বান্ধবীর জন্মদিনে প্রচুর দামি উপহার ও কেক দিয়েছিলেন। হ্যাসপেল এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হলে কমপক্ষে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন। তবে তার আইনজীবীরা আশা করছেন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় তিনি হত্যা করেছেন, বিধায় আদালত 5 থেকে 25 বছরের লঘুদণ্ড দেবেন। IBTV USA, নিউ ইয়র্ক।